আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে এলাম প্রতিদিনের মতো দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। সাথে থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স যা জানা থাকলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন দারুণ মজাদার এই লাচ্ছা পুডিংটি মাত্র 10 মিনিটে। প্রথমেই পুডিং মোল্ডে ক্যারামেল সেট করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিনিগুলো ক্যারামেলাইজড করে নিচ্ছি আমার পছন্দ মতো কালার অনুযায়ী। আমি ক্যারামেলটা ডিপ ব্রাউন করেছি, কেউ চাইলে লাইট ব্রাউনও করতে পারেন। ক্যারামেলটা একটা পাশে ঠান্ডা হতে দিয়ে একটি পাত্রে সামান্য পানি দিয়ে ঢেকে চুলায় প্রিহিট করে নিচ্ছি। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। 3টি ডিমের পুডিং এর জন্য 3 টেবিল চামচ চিনি পারফেক্ট মেজারমেন্ট। কেউ মিষ্টি কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। অ্যাড করে দিয়েছিলাম স্বাদ মতো একটু লবণ। যে কোনো ধরনের মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে সব উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা তৈরি করার জন্য কেউ ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন, আবার কেউ চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। মিশ্রণটি ততক্ষণ পর্যন্ত মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে যায়। যখন সব উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ। ডিম আর চিনির মিশ্রণের সাথে দুধটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। মিক্সড করার একটা পর্যায়ে যখন উপর থেকে এমন বাবল উঠে যাবে তখনই বুঝতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। মিশ্রণটা একটা পাশে রেখে চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। প্রথমেই ক্যারামেলের উপরে আগে থেকে ঘি ভেজে রাখা লাচ্ছা সেমাই ছড়িয়ে দিচ্ছি। সেমাইটা এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে ক্যারামেলটা পুরোপুরি ঢেকে যায়। একটা ছাঁকনির সাহায্যে তৈরি করে রাখা মিশ্রণটা পুডিং মোল্ডের উপরে ছেঁকে নিচ্ছি। মিশ্রণটা ছেঁকে নেওয়ার কারণে পুডিংটা খুব ক্রিমি আর সফট হবে, আর কোনো ধরনের লাম্পস বা ময়লা থাকলেও সেটা রিমুভ হয়ে যাবে। সম্পূর্ণ মিশ্রণটা নেওয়া হয়ে গেলে উপর থেকে আরও কিছু লাচ্ছা সেমাই আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে পুডিংয়ে 2টা লেয়ার হবে, যা দেখতে এবং খেতে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে আগে থেকে প্রিহিট করে রাখা যে পাত্রটা, সেই পাত্রে আমি পুডিং মোল্ডটা সেট করে দিব। এই কাজটা একটু সাবধানেই করতে হবে, যেহেতু পাত্রটি আগে থেকে প্রিহিট করা তাই হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পানিটা যখন ফুটে উঠবে তখন ঢেকে রান্না করে নিব 20 মিনিট। একটা কটন বাডসের সাহায্যে ঢাকনার যে হোল ছিল সেটা অফ করে দিচ্ছি যাতে করে বাষ্পটা না বের হতে পারে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখেছি। ঠিক 20 মিনিট পরে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আরও 20 মিনিট রেস্টে রেখে দিব। এখন টেস্ট করে দেখার পালা পুডিংটা কেমন হলো। পুডিংটা যখন নর্মাল টেম্পারেচারে এসেছে তখনই আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোল্ড আউট করার আগে ছুরির সাহায্যে চারপাশ থেকে পুডিংটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যায়। কেউ চাইলে পুডিংটা 1 আওয়ার ফ্রিজে রেখে ঠান্ডা করেও মোল্ড আউট করে নিতে পারেন, তবে এর খুব একটা প্রয়োজন হয় না। সেমাই দেওয়ার কারণে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে। এখন কেটে দেখার পালা ভেতরে কেমন হলো। পুডিংটা যেমনি সফট তেমনি ক্রিমি হয়েছে। দেখতেই পাচ্ছেন 2টা লেয়ার হয়েছে, একটা ক্রিম ক্যারামেল পুডিং লেয়ার, দ্বিতীয়টা সেমাইয়ের লেয়ার। সেমাইয়ের লেয়ারটা সম্পূর্ণ কেকের মতোই মনে হচ্ছে। এটা যে লাচ্ছা সেমাই দিয়ে করা কেউ খেয়ে বুঝতেই পারবে না। এমন মজার সব রেসিপি পেতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।